মাননীয় স্পিকার, আমাদের সার্বভৌমত্বের উপর শকুনের দৃষ্টি পড়েছে। আজকে আধিপত্যবাদী শক্তির পক্ষ থেকে আজকে দম্ভ করা হচ্ছে, বাংলাদেশ দখল করা হবে, রংপুর দখল করা হবে, ফেনী দিয়ে চট্টগ্রাম দখল করা হবে এবং তারা দখল করে এটা নাকি তাদের অন্তর্ভুক্ত করবে। এই হুমকির মুখে আমি মনে করি আমাদের প্রতিরক্ষা বাজেট 3.8% রাখা হয়েছে, এটা যথেষ্ট নয়। আমি মনে করি এটা 4.5% হওয়া উচিত। তাহলে প্রতিরক্ষার সামর্থ্য যদি আমার অর্জিত হয়, তাহলে আধিপত্যবাদী চোখ রাঙানি আমাদের দিকে তাকাবে না। আমরা আধিপত্যবাদী শক্তি প্রভাব করি না। আমি মনে করি সরকারের ব্যাপারে দৃঢ় অবস্থান নেওয়া দরকার, এ ব্যাপারে তাদের হুমকির ব্যাপারে তীব্র প্রতিবাদ এবং নিন্দা করা দরকার, যেটা আমরা দেখছি না। মাননীয় স্পিকার, গতকালকেও নারায়ণগঞ্জে একজন এমপির পুত্র ধরা পড়ছে এই চাঁদাবাজি করতে গিয়ে। আমাদের 100 দিনে 150টা খুন হয়েছে মাননীয় স্পিকার। পরশু দিনও গাইবান্ধায় ছাত্র শিবির একজন তাকে খুন করা হয়েছে জবাই করে, দিনে দুপুরে, তার কোনো বিচার হয় না, তার আসামি ধরা পড়ে না। ধর্ষণ হয়েছে 100, যার মধ্যে রামিসার মতো নাবালিকা মেয়েছে 39 জন। মাননীয় স্পিকার, এই যদি হয় মাদকের অবস্থা, খুন ধর্ষণ চলে, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়, তাহলে এই বাজেট কোনোভাবেই বাস্তবায়ন করা সম্ভব হবে না। মনে রাখবেন, এই রংপুর আবু সাঈদের রংপুর, যে আবু সাঈদের আত্মদানের কারণে আজকে আমরা এখানে সংসদ সদস্য হতে পেরেছি, আপনি স্পিকার চেয়ারে বসতে পেরেছেন। সেই রংপুরকে অস্বীকার করলে রংপুরের মানুষ তা মেনে নেবে না, আমরা মানতে পারি না। রংপুর যদি মনে করে যে তার ন্যায্য অধিকার দীর্ঘদিন বঞ্চিত হচ্ছে, তা রংপুরের মানুষ আর বসে থাকবে না, তা আন্দোলন করবে তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য, এবং সেই আন্দোলনে তা অবশ্যই বিজয়ী হবে। আমরা সেই জায়গার লোক যেখানে জাগো ভাই কোন সবাই সে আহ্বান জানিয়ে আমরা সবাইকে আন্দোলনে আহ্বান জানাবো ন্যায্য অধিকার আদায়ের জন্য। মাননীয় স্পিকার,